শেষ নয়। আজকে দেখেন, আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষমতার জায়গায়, প্রত্যেকটা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে আছে মুসলমান না হিন্দু? মুসলমানরা বসে আছে, কিন্তু মুসলমান রূপী হিন্দু। এরা কথা বলে ঠিক কিনা? ভাই ভালোই বলেছে, ঠিকই বলেছে, হিন্দু। এরা মুসলমান রূপী মুনাফিক। এই মুনাফিকেরা বসে আছে। এই মুনাফিকেরা যতদিন পর্যন্ত মক্কার জিন্দেগির খাঁটি ইমানদারের মতো খাঁটি ইমানদার হতে পারবে না, ততদিন পর্যন্ত এদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবেন। এদের মনটা হলো কি, আলু খাই না খাও, আলু খাই না খাই। এই সমস্ত নরমাল ইমানদারকে হাতে এই যদি রাষ্ট্র যদি আল্লাহ যদি কেউ দেয়, এই মুসলমানের যে মুনাফিকি যে চরিত্র, এই দেশ এরা 3 হাত মাটির নিচে দাবাই দিবে। এই মুসলমানের কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আল্লাহ জানে এই বান্দরের হাতে ক্ষমতা দিলে এই ক্ষমতা ঠিক থাকবে না। এই কারণে এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবে, পোড়াবে, মার খাওয়াবে, শরীর থেকে রক্ত ঝরাবে, খাঁটি ইমানদার বানিয়ে ওই খাঁটি ইমানদারের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো মুনাফিক মার্কা মুসলমানের হাতে আল্লাহ ক্ষমতা দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কালেমার দাওয়াত দেয়, মক্কার জমিনে, মদিনার জমিনে যেখানে কালেমার দাওয়াত দেয়, কোথায় গিয়ে কি পরামর্শ করে? এই পরামর্শ চলে যায় আবু জেহেলের কানে। এখন বলেন ভেজাল আছে কি নাই? কোথায় মক্কা আর কোথায় মদিনা? মক্কার ঘটনা কেমনে আবু জেহেল বুঝতে পারে, সেখান থেকে আবার ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রের কথাগুলো, এই যে কৌশল অবলম্বন করেন যে রাসূল কিভাবে কালিমার দাওয়াত দেওয়া লাগবে, কোথায় গিয়ে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করা লাগবে, এটা কি আবু জেহেল কি মক্কা থেকে জানে? পৌঁছায় কে? মুসলমান নামক মুনাফিকেরা। মুসলমান নামক মুনাফিকেরা পৌঁছায়। কারণ কি? মদিনার জমিনে যখন এই মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তখন এই কাফের মুশরিকেরা তারা সংকুচিত হয়েছে। তারপরে নারে মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এরা যেখানেই পাবে সেখানে হাড় হাড্ডি গুঁড়ে করে ফেলবে। এই কাফেরেরা তারা ভয়ে কিচ্ছু বলে নাই, যে 2-1 কাফের ছিল। কিন্তু মুসলমানের সংখ্যা তো বৃদ্ধি পেয়েছে। এই মুসলমানেরা অর্থের লোভে, টাকার লোভে, রাষ্ট্রীয় সম্পদ নিজেকে কুক্ষিগত করার জন্য এই সংবাদ পৌঁছায় দিত আবু জেহেলের কানে। আচ্ছা, আমার দেশের সংবাদ নরেন্দ্র মোদী কি আমরা জানবে বলেন তো? আমার দেশের সংবাদ কিভাবে জো বাইডেন জানবে? অং সান সূচি কিভাবে জানবে? আমার দেশের সংবাদ তো আমাদের দেশের মুসলমান ভাইদের কানে কানে থাকা কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই দেশের কথা কে পৌঁছাচ্ছে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, এরা কেউ পৌঁছাচ্ছে না। আমাদের মতন মুসলমান নামক মুনাফিকেরাই পৌঁছাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা কারা? মদিনার জমিনে যিনি মুনাফিকের সর্দার ছিলেন, এই মুনাফিক কে ছিল জানেন? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এই ব্যক্তি ছিল মুনাফিকের সর্দার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মুনাফিক কাকে বলে?